পৃথিবীর মানুষ যারা আমরা রয়েছি সবাই মনের মধ্যে একটা অজানা চাপা কষ্ট প্রত্যেকের মনের মধ্যে থাকে। কারণ কষ্টটা হচ্ছে আপনার একটা নিজের পার্সোনাল জগৎ, মানে আপনার নিজের ব্যক্তিগত একটা জগৎ। সেই জগতে যদি আপনি কাউকে লুপ করাতে চান, সেই জগৎটা আর আপনার পার্সোনাল থাকবে না, সেটা অফেন্ডি হয়ে যাবে। যার জন্য মানুষের হৃদয়ের মধ্যে মনের মধ্যে অনেক কষ্ট, চাপা কষ্ট বুকের মধ্যে আগলে রেখে সেখান থেকে প্রত্যেকটা মুক্ত মানুষ ভিতর থেকে জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। কিন্তু তারপরও পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না, কোনো আপনজনকে বিশ্বাস করতে পারে না, কোনো প্রিয়জন বন্ধু বান্ধব কাউকে বিশ্বাস করতে পারে না যে মনের কষ্টের কথাগুলো শেয়ার করবে। কেননা বন্ধু যারা বন্ধুরূপে আপনার সঙ্গে এখন পরিচিত আছে বা আপনার সঙ্গে বন্ধু হিসাবে চলাফেরা করছে, তারা কি করে দিন শেষে, আপনি একটা কথা মনে রাখবেন, তারা দিন শেষে কি করে, যখন আপনি আপনার কষ্টের কথাটা তার কাছে শেয়ার করবেন, সেক্ষেত্রে সে আপনার দুর্বল জায়গাটাকে টার্গেট করে রাখবে। সেই দুর্বল জায়গাতে সময় বুঝে আপনাকে এমন একটা যন্ত্রণা আপনার জন্য তৈরি করে রাখবে যেন সেখান থেকে আপনি আর বেরিয়ে না আসতে পারেন। তাই সেখান থেকে মানুষ অনেক বেশি কষ্ট পায়। তাই মানুষ কি করে, যতটুকু কষ্ট নিজের মধ্যে চাপা দিয়ে রাখতে পারে ততটুকুই রাখে। সেটা রাখাতে মানুষের ভিতরটা এক সময় মূর্ছা ধরে ঝরঝরে হয়ে যায়। কারোর সঙ্গেই সেই কষ্টগুলো শেয়ার করা যায় না। তো আজ আমি একটি কথাই আমার বন্ধুদেরকে বলতে চাই। আপনারা হয়তো ভাবছেন পৃথিবীতে এমন কোনো বন্ধু নাই আপনি কষ্ট শেয়ার করার মতো, এমন কোনো জায়গা নেই যেখানে আপনি কষ্ট শেয়ার করতে পারছেন না, মন খুলে কথা বলতে পারছেন না, চিৎকার করে কাঁদতে পারছেন না, হাসতে পারছেন না, কিচ্ছু করতে পারছেন না। শুধুমাত্র আপনার চাপা কষ্টগুলো আপনার বুকের মধ্যে দাও দাও করে প্রতিটা নিহত জ্বলে আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। তো আমার সেই বন্ধুদের জন্য আজকে একটি কথা বলতে চাই। আপনারা হয়তো জানেন না যে মনের কষ্টের কথা, দুঃখের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য দিয়েছে। সেটা কোথায় জানেন? আপনারা আপনাদের মনের কষ্ট মন খুলে বলতে পারবেন, কথা বলতে পারবেন, হাসতে পারবেন, কাঁদতে পারবেন। আর সেখানে তার মানে পবিত্র এসির বাতাসে আপনার হৃদয়টাকে শান্ত করে নিতে পারবেন। যখন আপনি অনেক বেশি উতালা হয়ে যাবেন, প্রচণ্ড কষ্ট আপনাকে চাপা দিবে, এই পৃথিবীটা আপনার কিছুতেই ভালো লাগবে না, যেখানেই যাবেন শুধু অস্থির অস্থির করতে থাকবেন, ঠিক তখনই আপনি যেখানে মন খুলে কথা বলতে পারবেন সেই ঠিকানাটা আমি বলে দিচ্ছি। আপনারা প্রকৃতির মাঝখানে চলে যাবেন। প্রকৃতি এমন একটি জিনিস মানুষের কষ্ট শুনতে পারে, মানুষকে ঠান্ডা হাওয়া দিয়ে জুড়িয়ে দিতে পারে, কিন্তু আপনার কথাটা নিয়ে সে কারো কাছে বদনাম করতে পারে না। ঠিক বলেছি তো? তাই যখন অনেক বেশি কষ্ট পাবেন, যখন অনেক বেশি দুঃখ পাবেন, হৃদয়ের মাঝখানে অনেক চাপা কষ্ট আপনাকে তিল তিল করে ধ্বংস করে দিবে, আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন না, আপনার অনেক কষ্ট আপনাকে ভেঙে চুরে ছারকার করে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই কোথাও নীরব একটা নিস্তন্দ জায়গায় যেখানে প্রকৃতি রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে প্রাণ খুলে কথা বলবেন। আপনার যে কষ্ট, দুঃখ, যে বেদনা রয়েছে, আপনি যে আগুনে প্রতিটা নিহত জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছেন, সেই কথাগুলো প্রকৃতির কাছে শেয়ার করবেন। সেখানে আপনি প্রাণ খুলে হাসবেন, মন ভরে কান্না করবেন, আর তার পবিত্র হাওয়ায় আপনার হৃদয়টাকে শান্ত করে নেবেন। দেখবেন সেখানে যদি কিছুটা সময় আপনি কাটান, সেখান থেকে আপনি ফিরে আসার পর অনেকটা স্বস্তি পাবেন, শান্তি পাবেন। আর তার পবিত্র হাওয়ায় আপনার হৃদয়, আপনার মন, আপনার শরীর সব কিছু ঠান্ডা করে দিবে। আর সেখান থেকে যখন আপনি ফিরে আসবেন, তখন দেখবেন আপনি একবার হালকা হয়ে গেছেন। না পিছনের দিকে তাকানোর আপনার কোনো উপায় আছে, বা আপনার ভাবনা আছে যে আমি যে আমার কষ্ট দুঃখের কথাগুলো শেয়ার করেছি, না জানি কার কাছে সেটা প্রকাশ হয়ে যায়, মানে এই যুগের ভাইরালের মতো। সেটার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। নিশ্চিন্তে আপনি আপনার গন্তব্যে, আপনার বাড়িতে ফিরে আসতে পারবেন। কেননা সেটা হচ্ছে প্রকৃতির বুক। তার বুক অনেক বড়, সে সারা দিন আকাশে উড়ে উড়ে দুলে দুলে থাকে, আর মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সেখানে সে মানুষের জন্য একটা জায়গা তৈরি করেছে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মানুষের জীবনে না থাকলে কোনো মানুষ এই পৃথিবীতে শ্বাস করতে পারতো না, শ্বাস ফেলতে পারতো না, চলতে পারতো না। সেই জায়গাটাই হচ্ছে প্রকৃতি।
তাহলে যারা আপনার এই হৃদয়ের কোণে আগুন দাও দাও করে জ্বলছে, যে আগুন নিভাতে পারছেন না এই পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে, সেই আগুনটা আপনি প্রকৃতির মাঝখানে গিয়ে নিভাতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ আমি একটি কথাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যারা আপনার লুকানো কিছু কষ্ট, লুকানো কিছু যন্ত্রণা আপনার বুকের মধ্যে বাসা বেঁধে আছে, যে যন্ত্রণাটা আপনি কারো কাছে শেয়ার করতে পারছেন না, আপনার আত্মসম্মানের ভয়ে, আপনি নিজে ছোট হয়ে যাওয়ার ভয়ে, অথবা আপনার জীবনের কিছু গোপন কথা আপনি চাপিয়ে রেখেছেন, সেই কথাটার ভয়ে আপনি কাউকে বলতে পারছেন না, সেই কথাগুলো আপনি প্রকৃতির কাছে শেয়ার করুন। সেখান থেকে যখন ফিরে আসবেন, নতুন একটা জীবন পাবেন আপনি। তখন আপনি প্রাণ খুলে হাসতে পারবেন, চলতে পারবেন, আপনার নিজেকে অনেক অনেক হালকা মনে হবে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওর মধ্যে আমি একটি কথাই বলতে চাই, যারা মনে মনে কষ্ট পাচ্ছেন, মনের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, যাদের মনের মধ্যে অনেক অনেক বেশি যন্ত্রণা চাপা দিয়ে রাখছেন, মান সম্মানের ভয়ে, কলঙ্কের ভয়ে, বা আপনজন নাই সেই জন্যে কারো কাছে শেয়ার করতে পারছেন না, তাদের শুধুমাত্র একটি জায়গায় রয়েছে, সেটা হচ্ছে প্রকৃতির বুক। সেখানে হচ্ছে পবিত্রতা আর সব শান্তি সেখানে বইছে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক বেশি, আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা আপনারা দিবেন, আমার ময়নাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই নিজের দিকে বেশি বেশি করে খেয়াল রাখবেন, আর হ্যাঁ, আপনার বাবা মায়ের প্রতি অনেক বেশি যত্ন নেবেন, স্পেশাল করে আপনার গর্ভধারিণী মা, যে মা আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, জন্ম দিয়েছে, আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, যে মা তার শরীরের এক ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে আপনাকে তার গর্ভে ধারণ করে বড় করে পৃথিবীর আলো দেখিয়েছে, সে হচ্ছে আপনার মা। এই পৃথিবীতে যদি কেউ বিনা স্বার্থে কাউকে ভালোবাসে, সে শুধু হচ্ছে আপনার গর্ভধারিণী মা। মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ আপন নেই, একমাত্র আল্লাহ, আল্লাহর পর শুধুমাত্র আমার গর্ভধারিণী মা। আর যদি আপনার মা মারা যায় 2 মাস 4 মাস 5 মাস পরেই আপনার বাবা বিয়ে করে নেবে, কখনো আপনার সুখের কথা ভাববে না। আর যদি আপনার বাবা মরে যায়, সেক্ষেত্রে আপনার মা একটি মাত্র সন্তান নিয়ে বুকের মধ্যে পাথর বেঁধে আপনাকে মানুষের মতো মানুষ করে তুলবে, কোনো দিন তার নিজের কথা ভাববে না। একটা নারী যখন তার নিজের যৌবন বিসর্জন দিয়ে তার সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলে, তখন বুঝতে হবে সেই নারীটা কতটুকু কষ্ট করেছে, যে নারীটা আপনার আমার মা। যে নারী তার নিজের যৌবন বিসর্জন দেয়, সেই নারী একমাত্র জানে যৌবন বিসর্জন দেওয়ার কত কষ্ট। আর একটা সন্তানকে পিতা ছাড়া এই পৃথিবীতে মানুষের মতো মানুষ করতে মায়ের কত কষ্ট হয়। অনেক সন্তানরা রয়েছেন বাবা গর্ভে রেখেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মা মানুষের মতো মানুষ করেছে, আপনাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করেছে, সেই মাকে আপনারা বয়স্ক আশ্রমে দিয়ে চলে এসেছেন। সেই কাজটা কেউ করবেন না, কারণ আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন হাদিসে যে আল্লাহর পরে সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। তাই এই পৃথিবীর সমস্ত সন্তানদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা সবাই স্পেশাল করে আপনার মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, আর দুঃখিনী মাকে আগলে রাখবেন, যেন কোনো কারণে আপনার কষ্ট দেওয়ার কারণে আপনার মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ে। হয়তো আপনার মা আপনাকে অভিশাপ দিবে না, কিন্তু আপনার কষ্ট থেকে যে তার বুক থেকে যন্ত্রণাটা হবে, সেটার জন্য চোখ দিয়ে এক ফোঁটা ফোঁটা করে পানি ঝরে পড়বে, সেই পানিটা পড়ার সাথে সাথেই উপরওয়ালার আকাশে উঠে চলে যাবে, আর সেটাই আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। সবশেষে একটি কথা বলতে চাই, আপনার মা জননীকে অনেক অনেক বেশি আগলে রাখবেন, আর অনেক বেশি ভালোবাসা দিবেন। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।